যখন আওয়ামী লীগ জামাতকে রাজাকার বলছে আমরা চুপ ছিলাম, যখন আওয়ামী লীগ জামাতকে রাজাকার বলছে বিএনপি চুপ ছিল, যে না ঠিক আছে ওরা ৭১ একটা অন্যায় করে ফেলছে, আমরা তার জন্য তারা অনুমতি আমরা সুযোগ দেই। কিন্তু আমরা এখন দেখছি যে এই রাজাকারকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই, এবং এই রাজাকারকে সুযোগ দিয়ে বিএনপি হয়তো ভুল করে ফেলেছে। 85% মানুষ যখন রাজাকারকে রাজাকার বলবে, তখন রাজাকার কিন্তু এই দেশে থাকতে পারবে না। অচিরেই এই দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে, বাংলাদেশের সকল জনগণ একসাথে হয়ে জামাত শিবিরকে উৎখাত করবে। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য একটা আসনই সংকেত, এবং সেক্ষেত্রে প্রতিটি স্বৈরাচাররাও সুযোগ দিবে, কারণ তারাও মুক্তিযুদ্ধের কথা বলে। তাহলে এই দেশের সকল মুক্তিযুদ্ধের শক্তি তখন আটকাতে পারবেন না, তখন সব একসাথে হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা 85% হবে। 85% মানুষ যখন রাজাকারকে রাজাকার বলবে, তখন রাজাকার কিন্তু এই দেশে থাকতে পারবে না। এটা এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি। এখন তা কারণ 5 তারিখের পরে একটু সুযোগ পাওয়ার পরেই একজন উপজেলা জামাতের সেক্রেটারি ঘোষণা দিয়ে দিল যে 3টা ইউনিয়ন অলরেডি পাকিস্তান হয়ে গেছে। এটা এই ধরনের দৃশ্যটা থেকে আপনি এখন রাষ্ট্রীয় সংকটকে উত্তরণ করেন, এখন রাষ্ট্রকে বাঁচান, রাজাকার আলবদরদের হাত থেকে রাষ্ট্রকে বাঁচান।